রাজকন্যা, রাজকন্যা? আমার কাছে তো তুমি রাজকন্যাই, মহারানী। ঘুমিয়ে পড়ো কেমন? Have a sweet dreams. খুব সুন্দর একটা স্বপ্ন দেখে তোমার ঘুম ভাঙুক কাল সকালে। আমার স্বপ্নগুলো যেন কেমন কেটে কেটে যায়, তারপর আর কিচ্ছু মনে করতে পারি না। টেনশন করো না, দেখবে একদিন তুমি তোমার স্বপ্নগুলোকে ঠিক মনে করতে পারছো। শুধু স্বপ্ন নয়, তোমার বর্তমান, তোমার অতীত সব মনে পড়ে যাবে তোমার একদিন। আমি তোমাকে নিরন্তর আশীর্বাদ করছি মোহর, খুব তাড়াতাড়ি তোমার সবকিছু মনে পড়ে যাক। এই নিঃসঙ্গতা আমি আর নিতে পারছি না মোহর। তুমি এত কাছে আছো অথচ নেই, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মোহর। গুড নাইট মহারানী। আরে এ কি রে বাবা, আসছি আসছি। এভাবে কে বেল বাজাচ্ছে? আমাদের বাড়িতে আগে তো এভাবে কেউ বেল বাজায়নি। কেউ সেলসম্যান হলে গেট থেকে বিদায় করো, এক কাপ চা দাও। দাদা শোনো না, বলছি কি, অনেকদিন ধরেই তোমায় বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। কিছু লোক আমার পেছনে লেগেছে। হ্যাঁ, কিছু কাজ তো তুমি করেছো যার জন্য লোক তোমার পেছনে লেগেছে, আর এটাই তো স্বাভাবিক। মানে শুধু যে বাইরের লোক তা না, বাড়ির কিছু লোক আছে। কি হলো, চাটা দিলে? বাড়ির ভিতরে কিছু লোক আছে, ঘরের শত্রু সব বিষয় বলছি তোমার সন্ধান। দেখো, নিজের কর্মফল তো নিজেকেই ভোগ করতে হবে, তাই না? এখন আর এইসব কথা বলে কি লাভ আছে? আর শ্রেষ্ঠা যে একা অন্যায় করে জেলে গেছে তা তো না। আমার তো মনে হয় শ্রেষ্ঠার সাথে তুমিও জড়িত আছো। শুনলে দাদা, শুনলে? কর্মফল শেখাচ্ছে আমাকে। আর নিজের বউ চায় আমাকে ফাঁসি দিতে। আমি যাতে জেলে যাই, আমি জেলে গেলে তো লাভ হবে। তুমি তো চাও না আমি জেলে চলে গেলে আমার সম্পত্তি সব ভোগ করবে, তারপর তুমি সুখে শান্তিতে থাকবে, এটাই চাও তো তুমি। বুঝি, আমি সব বুঝি। আপনি? অফিসিয়াল কাজে এসছি ম্যাডাম, ভেতরে যেতে হবে। হ্যাঁ কে? বাবা, পুলিশ। পুলিশ? বলছি দাদা, আমার উপরে একটা কাজ আছে, আমি সেরে আসছি। ও, এটা ধরো তো। কোথায় চললেন? কোথায়? আর আপনি যাচ্ছেন কোথায়? আপনার খোঁজেই তো এসছি। নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন। আমার খোঁজে মানে? হ্যাঁ, আপনি তো মোড়ের চামচে। মোড় যা করে সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, পৃথিবীর সব থেকে ভালো কাজ, এটাই তো আপনি বিশ্বাস করেন। কারণ মোড় আসতে পারেনি বলে আপনি এসেছেন আমার এম্বারেস করতে। মোড়ের কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না? আজকে ব্যস্ত আছে, আপনি কালকে আসুন। যান। বাহ, চমৎকার। আর কি কি খবর আছে আপনার কাছে? আপনারা ভেতরে আসুন।
করে বাড়িতে বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন, কি ব্যাপার? কেউ কি কারুর বাড়ি এমনি আসে স্যার? মূলত আমাদের মতো লোকেরা। যদি কারোর উপর সন্দেহ হয় কিংবা কাউকে অ্যারেস্ট করার হয় তখনই তো আমরা আসি। সেই রকম বোধহয় একটা সন্দেহজনক খবর পেয়েছি, তাই এখানে আসা। কি সন্দেহজনক খবর? দাদা দাদা বললাম না তোমায় যে এখন শ্রেষ্ঠা এনার বউ হঠাৎ করে সব বিয়েটি হলো না। শ্রেষ্ঠা তো নিজে জেলে গেছে, এখন উনি কিছু করতে পারছেন না, ছাড়াতে পারছেন না। এখন আমাকে ফাঁসিয়ে তারপর শ্রেষ্ঠাকে জেলে থেকে বার করবে, সব প্ল্যান ফেদে এসছে আর, তাই তো? এত খবর আছে আপনার কাছে? আমি কিন্তু নিজেও এতটা জানতাম না, আপনি জানালেন তাই জানলাম। জানতেন না? না কিন্তু আমি সব জানি, বুঝি বয়স কম হলো বলুন, সব বুঝি, কার কি প্ল্যান, কার কি ভাবনা, সব বুঝি। আপনি আমার ফাঁসাতে চাইছেন তো? তাই চাইছেন? পারবেন? কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ থাকলে নিয়ে আসুন। প্রমাণ থাকলে নিয়ে এসে তারপর আমাকে অ্যারেস্ট করবেন। যান, আসুন। দাঁড়াও ছোট, দাঁড়াও, তুমি চুপ করো। কি হয়েছে বলুন তো? ঠিক আছে, শুনুন। মোহর বসুকে যারা হত্যা করার চেষ্টা করেছিল তাদের মধ্যে একজন সন্দেহভাজন যদি হন শ্রেষ্ঠা ঘোষ, তাহলে আর একজন হচ্ছেন যাকে আমরা সন্দেহ করছি, অয়নদেব রায়চৌধুরী। ধর্মের কল বাতাসে নড়ে, জানো তো শ্রমণা। কি হবে এখন ছোট মা? কি আবার হবে? যা পাপ করেছে তার শাস্তি পাবে। সারাটা জীবন জেলের গানি টানবে। অনেকবার বুঝিয়েছিলাম জানো, অনেকবার সাবধান করেছিলাম, আমার কোনো কথা শুনলো না। আমার মেয়ে দুটোর বিয়ে পর্যন্ত দিতে পারলাম না। তুমি দেখো, আমার মেয়ে দুটোর আমি বিয়ে দিতে পারবো না। তুমি মিলিয়ে নিও। মেয়ের বিয়ে হোক না হোক পরের কথা। ছোটকাকে ধরে নিয়েছে, এটা তো সাংঘাতিক ব্যাপার ছোট মা। তুমি মিস্টার রায়চৌধুরী, আপনার এগেনস্টে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ এসছে, তাই আপনাকে বাইরে রাখাটা আর বোধহয় ঠিক হবে না। আপনি চলুন, আজকে আমাদের সাথে চলুন। কদিন কাস্টাডিতে থাকবেন, স্পেশাল চা খাওয়াবো, খালাস দেওয়া। আপনি তো খুব কনফিডেন্ট, যদি আপনি অপরাধী না হন তাহলে বেকসুর খালাস পেয়ে যাবেন। আর যদি আপনি অপরাধী হন, আমাদের তথ্য প্রমাণ যদি ঠিক হয়, তাহলে না দাদা, না ও দাদা, আমি কোনো অন্যায় করিনি দাদা। আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি সব বানি বলছেন, উনি যা বলছেন সব আমার বিষয়ে বানি বলছেন দাদা। তুমি বলো দাদা, আমি আমাদের বাড়ির বউকে নিজে হাতে মেরে ফেলবো? আমার কি স্বার্থ আছে বড় দাদা? দেখুন, স্বার্থ যদি সত্যিকারও থেকে থাকে তাহলে সেটা শ্রেষ্ঠার আছে, শ্রেষ্ঠা ঘোষ। শ্রেষ্ঠা তো শঙ্করকে ভালোবাসতো, ওদের তো বিয়ে হওয়ার কথা ছিল, জানেন তো আপনি এই সবগুলো। পাইনি, শ্রেষ্ঠা শঙ্করকে পেল না, ওনার তো আক্ষেপ থেকেই যায়। ওই আক্ষেপ থেকেই মোরকে মেরে ফেলার বারবার চেষ্টা করেছে। আমার তো কোনো স্বার্থ নেই বলো দাদা, আমার কি স্বার্থ আছে? ওরা তো এখন এই বাড়িতে থাকে, ওর নাম মা বাবার কাছে থাকে। কার কিসে কি স্বার্থ জড়িয়ে থাকে কে বলতে পারে? সেদিনের এই ঘটনায় আপনার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। আপনাকে সাক্ষী দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল, সমনটা পাননি? না, এইসব আমি কোনো নোটিশ টোটিস আমি কিছু পাইনি। তুমি পেয়েছো দাদা? আমি পাইনি কিছু। আপনি পাননি? না, আমি পাইনি। আপনি পাননি? নো প্রবলেম, আমার কাছে কপি আছে, আমি সেটা কোর্টে প্রডিউস করব, আপনাকেও প্রডিউস করব। আপাতত আপনি চলুন, আমার সাথে চলুন,
কাস্টাডিতে থাকবেন রাত্রিবেলা একদম স্পেশাল চা খাবো আপনাকে। ওই যে বললাম কালাস দেওয়া চা দাও দিয়ে দেবো।